আসসালামু আলাইকুম। আছি আমরা খালি বুঝতলা রাস্তা আমরা খালি সাইডে নেবে ব্রিজের পাশ থেকে রাস্তাটার ভিতর দিয়ে গিয়ে ডাইরেক্ট বুঝতলায় গিয়ে উঠেছে। বেলা প্রায় শেষ, এখন হচ্ছে হেঁটে এই পাশ থেকে ঘুরে আমাদের সোজা গিয়ে সামনে যাবো। অনেকদিন পরে আসলাম, ঘাটটাটি দেখি ভালো যাওয়া যায়। ঘুরে আসি। অনেকদিন পরে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তা হচ্ছে আমরাখালীর থেকে যশোজাতি বাহাতে রাস্তা। এই রাস্তার থেকে একটু ভিতরে ঢুকে সোজা এই রাস্তাটা চলে গেছে ডাইরেক্ট বুঝতলায় মাঠের ভিতর দিয়ে। এই রাস্তায় অনেকদিন পরে ঢুকলাম, দেখছি কি অবস্থা। যাতে থাকি সামনে রাস্তা দিয়ে একসময় বহুত যাওয়া আসা করেছি, এই পাশে মাছ ধরতে আইছি। আর এখন দীর্ঘ 7-8 বছর পরে রাস্তায় আবার আসলাম। এখন ইটি রাস্তা হয়ে গেছে, আগে মাটির রাস্তা ছিল কাঁচা, তখন হচ্ছে কাদা থাকতো অনেক, আর এখন পাকা হয়ে গেছে। দেখি পাকা ইট হয়ে গেছে, মানে যাক ভালো হয়েছে, অনেক সুবিধা। আর আগে তো পুরোটাই আসছে সবসময় কাদা থাকতো। ভালো লাগে যখন গ্রামের ভিতরে সেই পুরোনো সেনা ছোটোবেলায় এদিকে আসতাম মাছ ধরতে। এই যে আমার সাইডে পাশ থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে খাল, এই খালে মাছ ধরতে আসতাম। সারাদিন ধরে বসে থেকে থেকে মাছ পাতাম না, তারপরও একটা সেই অ্যাডভেঞ্চার মজা। ঠিক আছে, আসতাম ওই সাইড থেকে হাঁটতে হাঁটতে এমনি এসে এই পাশে আসতাম, ওই পাশে ধরতাম। এই পাশে আসা হতো কম, ও পাশে বেশি থাকতাম। ওই সাইড থেকে ঢুকে এই পাশে এসে বসতাম। এই জায়গায় সেই তাল গাছগুলো এখন আছে, পরপর সবগুলো এখনই আছে। সেই তাল বাগান এখনও আছে, ওই তাল গাছের গোড়ার থেকে নিচে বসে মাছ ধরতাম, সেই জায়গাগুলো আছে। কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, তাছাড়া কিছু না। আরে কাদা থাকতে এখন হচ্ছে শুকিয়ে গেছে, এখনো কোনো সমস্যা নেই। সে তাল গাছগুলো আছে এখনো। এই জায়গায় এসে বসেছি। আর 8-10 বছর আগে হচ্ছে এমনি মজা করে মাঝে সাথে আসতাম। তাছাড়া এমনি আরও তার আগে 15-17 বছর আগে আসতাম, তখন এসে বসতাম। এই যে এই সাইডে এই তার গাছ দেখা যাচ্ছে, এই পাশে বসতাম। তখন হচ্ছে আরও এ ছিল। আর এখন তো সব এই রাস্তা করে দিচ্ছে, তখন সব কাদা ছিল। 17-18 বছর আগে এইসব জায়গায় তো অত সহজে, মানে এটা পুরোটা এবারে মাঠের ভিতরে এসব বাড়িও ছিল না, ফাঁকা ছিল, মানে এইগুলো আসতেও ভয় করতে দিকে ভিতরে।